ফকিন্নির বাচ্চা। হ্যাঁ, যেরকম ভাব দেখাস মনে হয় যে কোটিপতি লাখপতি। হ্যাঁ, কেমনে পারলি এরকম মিথ্যা কথা কইতে? হ্যাঁ, এই তোর বলে কোটি কোটি টাকা আছে, চাপাবাজি করস। হ্যাঁ, মিথ্যা সিদ্ধা কই আমার মায়ের বিয়ে করছস। তুই কি করছস? আমার মায়ের পান্তা ভাত খাওয়াইছস। আবার কি করছ দেখছ মুজারা? তোর মুজাই বলে 7 জায়গা তালি মারা। তোর গেঞ্জি কো, তোর গেঞ্জি কো। আবার দেখ জামা কাপড় ছিঁড়ে দে, এমন জামা কাপড় পরস মনে হয় শত শত যুগের জামা কাপড়। ও প্যান্ট, এই প্যান্ট মনে কয় কি টাইনে ছিঁড়ালাই। ফকিন্নির বাচ্চা ছিঁড়া প্যান্ট পরে যে রাস্তাতে হাঁটস, আমার পরিবারে যদি কেউ এসে দেখে আমার কপালে পিছাইতে দেবে। ভালো আছেন? কোন সময় আসছেন? কোন সময় তোর কি আমি জিজ্ঞাসি? তুই এত কথা কস কি লেগা? এত কথা কস কি লেগা ফকিন্নির বাচ্চা? তোর কি লজ্জা কিচ্ছু নাই? হ্যাঁ, এত মাইর খাসি, এতই করস। তোর যদি লাজ লজ্জা থাকতো তুই মিথ্যা সিদ্ধা কই আমার মায়ের বিয়ে করতে পারতি না। আমাকে কি টাকা পয়সা কম আছে? আমরা কি আমাকে লেভেল লোকে তোর লেভেল যায়? তোর ঘর দিয়ে দেখ রং করে না, এই রং করস নাই কেন? এই রং করস নাই কেন? এই যে দেখ সোফা, ওমা কেট করে রে। এই দেখ তুমি সোফার কথা কইতাছো, রাত্রে ঘুমাইতাছে খাট ভাঙে নিচে পড়ে গেছে। হ্যাঁ, আমার মায়ে ঘুমাইছে, তোর বলে খাটটা ভেঙে গেছে, তুই এটা খাট কিনতে পারস না। হ্যাঁ, দেখ এখন পর্যন্ত নিচে ঘুমাই, একটা খাট দেওয়ার যোগ্যতা পর্যন্ত কুলায় নাই। দেখ বাবা, তোর লাগে আমি বেশি কথা কইছি না। তোর লাগে আমার মায়ের রাখবো না, আমার মাই আমি লই যেতেছি। আমি নিজের চোখে আমার মায়ের কষ্ট আমি দেখতে পারবো না। তুই কি করবি না করবি এখন তুই তোর ব্যাপার। এই ব্যাগটা দাও। এই না, বুঝলাম না, বিয়ের সময় কইছে ওর নাকি অনেক টাকা পয়সা আছে, ঘর বাড়ির যে অবস্থা তাতে মনে হয় না যে ওর টাকা পয়সা আছে। 200-300 টাকা দামের গেঞ্জি আর 500 টাকার এক জোড়া জুতা। বুঝলাম না, বিয়ে করে কি ঠকে গেলাম নাকি? এখন আবার কোন মরায় এলো? কে? আসসালামু আলাইকুম। ভালো আছো? আম্মু ভালো আছো? আসি। কি দেখো? কি দেখো? কি বলি তোমারে? কি আরে তুমি চুপ থাকো, এত কথা বলো কেন? অতিরিক্ত কথা বলো। আমি না শুনলাম তোর জামাই নাকি খুব পয়সা আলা। হ্যাঁ, সুয়ালা। তুমি বাড়িঘর দেখে বুঝো না কত পয়সা হইতে পারে? ঘটনা কি? এত কম দামি দরজা লাগানো, আবার এটা লোক তো ভেঙে গেছে কেন? ঘটনা কি? চোট্ট ঢুকবে না কিন্তু, চোট্ট ঢুকবে না কিন্তু। হ্যাঁ, তুমি এইয়া দেখে এইয়া কইতাছো, আর গেঞ্জি আর প্যান্ট আর জুতার অবস্থা দেখলে কি কইবা? দিছো কোটিপতি দেখে বিয়ে। দেখি সরো না। আরে বলো না, আমি বসে কি হাত করে উঠছো? তুমি বলো কি হাত করে উঠবো? শোভা ভাঙা। হ্যাঁ, উঠো। ভাঙে দেবে, আমি চাপো কেন? এটা কি মেলামেন বোর্ডের নাকি? জানি না। খুব কম দামি জিনিস। কি রে, তোর জামাই কি আমাদের সাথে মিথ্যা কথা বলছে? আমাদের সাথে বাটপারি করছে? হ্যাঁ, আমি কেমনে বলবো? পোলা দেখছো তোমরা না জানো? সংসার তুই করস, সংসার কি আমরা করি? প্রথম পোলা গো বাড়িঘর দেখতে আইছিল কেডা? তোর বাপই ছিল। তাহলে আবার এমন বড় বড় কথা কইতাছে কে? তোর বাপই বলা দেখো, তোর বাপই বিয়ে করাইছে। দেখছো দেওয়ালের রঙের চলটা উঠে পড়ে দিতেছে না। ড্যাম দেওয়াল, ড্যাম ড্যাম ড্যাম। তো দেওয়াল রং উঠবো না, এটা কি আজকে দেওয়াল দেখে তুমি বুঝো না? খালি দেওয়ালটা ময়া যায় না আব্বা। কয়দিন আগে আমি খাটে শুইছিলাম, খাটের মাঝখানে ব্যাঙ্গে চুইরা নিচে পড়ছি। কি বলস তুই এগুলা? মেজাজটাই গরম হয়ে যায়। বাড়িঘর কত নোংরা। হ্যাঁ, এত নোংরা কেন বাড়িঘর? আম্মা
আমার না কপালটাই খারাপ বুঝছো, ভালো জায়গায় বিয়া দিতে পারো নাই। আমার কাছে কি লেগা হেরা কইতে পারছ না, হেই জায়গার হেই করছে। জানো না আম্মা, ওই যে মুজা পরে না, মুজা, ওই মুজার নিচ দিয়া 7-8টা তালি। কি মুজান নিছে? খালি মুজা না, ওই যে গেঞ্জি পরে না, এই গেঞ্জি এইখান থেকে এইখান থেকে এইখান থেকে এইখান থেকে এইখান থেকে নয়তো 10-20 জায়গায় সেরা হেই পরে ওইগুলাই পরে। শুনছো এই বুইড়া, শুনছো মাইয়া কি কয়? গেঞ্জি সিরা মুজা সিরা হেডি পরে নাকি অফিস যায়। এই তুই সিরাইছিস, তুই যে সোফাটায় বসে সোফাটার পিছনে কি ময়লা নোংরা, সি 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 সি। আমি যাই না শুই না, এমন পোলার কাছে আমার মায়ের বিয়া দিছে, আমার মায়ের জীবনটাই নষ্ট করে। ছোট্ট বন্ধ রাখিস, মানুষ শুনবো, শুনবো কি আর? শুনবো না, শুই না লাইছে থুতু মারতেছে তোর কপালে, তুই তোর মায়ের জীবনটা নষ্ট করছ। তোমরা এসে কখন? হপায় কি রে, শুটকির গন্ধ কই থেকে? এখন তো শুটকির গন্ধ পাস করতে না, গুড় গন্ধ পাবি। শুটকি খাইছস? আরে না, শুটকি কই পাবো? এটা কি তোর জামাই বাড়ি? হ্যাঁ জামাইরি বাড়ি। হাসাই তোর জামাই বাড়ি? আরে হাই দেখস কি, দেখার কিছু নাই, সব কথা তোর বাপে, তোর বাপের জিগা, তোর বাপে এইটা মারছে, মাইয়ের কপালটা নষ্ট করছে। মা, এটা 150 টাকা করে পাওয়া যায়। হ্যাঁ আমার বসে বড় বসে আছে। কি করছো? হ্যাঁ, আমারে কষ্ট কেন? তোর বাপের কইতে পারছ? তুই মুখ চালাচ্ছে বেটি করে বেটি, উচিত কথা কই দেখেই তো মুখ চালাই। শয়তান বেটি, খালি কথা কই দিয়ে মাইয়ের জীবনটা নিজের হাতে কইরা নষ্ট করছে আমার মাইয়ের জীবনটা। এই ফকিন্নির বাচ্চার লাগে বিয়ে দিছে, তখন কইছে টাকা আলা, কোটিপতি, পয়সা আলা, তোর বাবা দেখকেই তো হইনি। তুমি কি বুঝতে পারছিস শয়তান বেটি? আরে চিল্লা চিল্লি করো না। আমার মনে হয় কি হালার পুতে তুমি করে বুলাই বলাইয়া কইছে কুটিপুতি এসব কয়ে ঠয়া এই যে আমার বোনটারে বিয়া করছে। ঠিক কইছস, তোর বাপের তো ছোটবেলা থেকে লোক সামলাতে না পাইরা এমন হইছে। হয়েছে, তুমিও কম কোথাও না বুঝছো? আমি বিয়ে রাজি আছিলাম না, না ওরা তো বুড়া। তুই একদম আমরা ঠেলে ঠেলে পাঠাই দিল, যাও যাও কথা কই আও, পোলা ভালো, পোলা কুটিপুতি, মাইন্ডের কাছে উঠি তুই কষ্ট একটু বড়া দই সব। ওখানে কি তোমরা দুজনে ঝগড়া করবা? আমি যে আইছি দেখ জুতাটা খুললে পাও দেখ সাদা হয়ে গেছে ময়লে। আমি কি কই শুনো আব্বা, একটা কথা কই আমি, এই শালার পুতের কাছ থেকে আফারে ছাড়াই আনো, গ্রামে নিয়ে আমরা ভালো জায়গায় বিয়ে দিব। ঠিকই কইছস, গ্রামে নিয়ে গেলে কেউ জানবো না। আম্মা কি কমু শরমের কথা, প্রতিদিন সকালবেলা উঠা পান্তা ভাত খাওয়া লাগে। হ্যাঁ পান্তা ভাত খাস তুই? পান্তা ভাত খাস আমাগো মাইয়া হইয়া? একটা কাঁচা মরিচও পাই না, পেঁয়াজও পাই না, ওই নুন দিয়ে খাইতে হয়। সি সি সি। এফা মন খারাপ করা লাভ নাই কা, যেটা কইছি এটাই করো। আর হালার পুতে আইবো কখন? আইতে আইতে সন্ধ্যা হয়ে যাব। ও সন্ধ্যাবেলা আইবো? এক কাজ করো, ভিতরে চলো সবাই। না না আমি ভিতরে যাবো না, এই জায়গার অবস্থা দেখে আমি হাট ফেল করছি, ভিতরে গেলে নাহলে অজ্ঞান হয়ে মরে যাবো গা। ভিতরের অবস্থাটা একটু দেখবা না? তোর বাপের লয়ে যা, তোর বাপের দেখা যা, আমি যাবো না। আমিও যাম না, আমি এনে বই থাকুন দরকার হলে। তা আমি অবৈধ। আয় দেখ খাই হারাম দাদা কি কি করছে। ঠিক আছে চলো। এক গ্লাস পানি দাও তো। নিজের পানি নিজে লইয়া খাও। ওই ফকিন্নির বাচ্চা, হ্যাঁ যেরকম ভাব দেখাস মনে হয় তুই কোটিপতি লাখপতি। হ্যাঁ কেমনে পারলি, কেমনে পারলি এরকম মিথ্যা কথা কইতে? হ্যাঁ এই তোর বলে কোটি কোটি টাকা আছে, চাপাবাজি করস, হ্যাঁ মিথ্যা সিদ্ধা কই আমার মায়ের বিয়ে করছস। তুই কি করছস? আমার মায়ের পান্তা ভাত খাওয়াইছস। আবার কি করছ দেখছ মুজারা, তোর মুজাই বলে 7 জায়গা তালি মারা। তোর গেঞ্জি কো, তোর গেঞ্জি কো। আবার দেখ জামা কাপড় সিঁড়ি দে, এমন জামা কাপড় পরস মনে হয় শত শত যুগের জামা কাপড়। ও প্যান্ট, এই প্যান্ট মনে কয় কি টাইনে সিরালাই। ফকিন্নির বাচ্চা সিরা প্যান্ট পরে যে রাস্তাতে হাঁটস, আমার পরিবারে যদি কেউ এসে দেখে আমার কপালে পিছাইতে দেবে। ওই আমার ভালো আছেন? কোন সময় আসছেন? কোন সময় তোর কি আমি জিজ্ঞাসি? তুই এত কথা কস কি লেগা, এত কথা কস কি লেগা ফকিন্নির বাচ্চা? তোর কি লজ্জা কিচ্ছু নাই? হ্যাঁ এত মাইর খাসি, এতই করস। তোর যদি লাজ লজ্জা থাকতো তুই মিথ্যা সিদ্ধা কই আমার মায়ের বিয়ে করতে পারতি না। আমাকে কি টাকা পয়সা কম আছে? আমরা কি আমাকে লেভেল লোকে তোর লেভেল যায়? তোর ঘর দিয়ে দেখ রং করে না, এই রং করস নাই কে, এই রং করস নাই কে? এই যে দেখ সোফা, ওমা কেট করে রে, এই দেখ তুমি সোফার কথা কইতাছো, রাত্রে ঘুমাইতাছে খাট ভাঙে নিচে পড়া গেছে। হ্যাঁ আমার মায়ে ঘুমাইছে, তোর বলে খাটটা ভেঙে গেছে, তুই এটা খাট কিনতে পারস না? হ্যাঁ দেখ এখন পর্যন্ত নিচে ঘুমাই, একটা খাট দেওয়ার যোগ্যতা পর্যন্ত কুলায় নাই। দেখ বাবা তোর লাগে আমি বেশি কথা কইছি না, তোর লাগে আমার মায়ের রাখবো না, আমার মাই আমি লই যেতেছি। আমি নিজের চোখে আমার মায়ের কষ্ট আমি দেখতে পারবো না। তুই কি করবি না করবি এখন তুই তোর ব্যাপার, তোর ব্যাপার। হাট হাট ফকিন্নির বাচ্চা
শখ কত বড় লোক ঘরের মাইয়া বিয়ে করবো তোর বাপ পারলে গেডি হইছে তোর বাপটা যেরকম লবি আর এটা মিথ্যাবাদী মিল গেছে বাসার চাইরো পাশে যদি গেছস না তো চাপা বাইঙ্গে আমি কুত্তারে খাওয়াবো। তুই যদি লজ্জা শরম থাকে আমার মাইয়ের কথা মুখেও আনবি না এই বালের লাকে সালা এই লাকে শুয়ে রাস্তায় আনবি হ্যাঁ দেখ মান সম্মান থাকবে লাকে শুয়ে আনলে তো লাকে তো কিনা দিতে পারছ না বিয়ার পর ফলাইছিস বিয়া করে তুই বিয়া করে কি করছস খালি কোমর না কাটা কুকতা ওই যে মানুষে কয় না চাপা না থাকলে ওই যে কুত্তায় কি করে না, আর তোর অবস্থা হইছে হেইডা। তোর যদি চাপাটা না থাকতো না তোর কুত্তায় ওই জিগাইতো না। ফকিন্নির পুতের নাম মিয়া খান চশমা লাগাইছে আর ঘড়ি ফুটাইছে কয়টা বাজে কইতে পারোস আমার মনে হয় তুই পড়ালেখাই জানোস না পড়ালেখা জানোস হ্যাঁ পড়ালেখা জানলে তুই একটু ভদ্র থাকতি তোমরা আমার অকালে আমার জীবনটারে নষ্ট করে দিছো এই বুইরা খাটাসের লাগে বিয়েটা দিয়া। তোর মনে হয় কি আমার কি কম মুখ দেখ আমার মনে হয় কি তোর সব পাইকে গেছে আমার মা এটারে বিয়া করছিস তুই শয়তান একটা লা তুই যা আর তুই ওরছস কে আমার গলাকে যাবি তুই তোর মতো ফকিনি না আমার গলা লই যাবো মান সম্মান থাকবে হ্যাঁ তুই বল নেব বাইঙ্গে যাইবো তো সোফাটা ভাঙ্গু এ তোমার ভাঙ্গু ওই যা তোমার ভাঙ্গা দেখছস আপনি কি ছোটবেলায় কি তরুল্লা ছিলেন? কি করলা তরুল্লা এটা পোকা আছে মাটির নিচে। এই তোমার লাগবে বেশি কথা বলবো না আমি চলো শুনেন আর মাপটপ সাবা না ও মাপটপ এখন করতে পারবো না আপনার কাছে আমি মাপ চাওয়ার লোক না। তো আপনারা তো অনেক টাকার মালিক হ্যাঁ ওই ওমা কি খালি এই গায়ে আসছেন? খালি পায়ে আসি নাই জুতা পরে আসছিলাম জুতা বাইরে রাখছি জুতা পরে আসছিলেন? বাইরে জুতা দেখ কেমনে তাকে দেখ ফকির নিয়ে আপনারা ও মা গো মা এই সারা ফকিনি কারকে জানোস তুই জানোস আমার আইতে যাইতে বেড়ারা সালাম করে তুমি ওরে সেরা কইতাছো? ও সেরা চিকেন না লেডিসনে নিয়ে খাওয়ায়। লাগলে লেডিসন বুলুতে নিয়ে খাওয়ামু বুলু তো না বুলু হ্যাঁ বুলু হ্যালো বেশি কথা কয় তোর লাগে আমি বেশি কথা কইতে চাই না আর তোর শ্বশুরে যে কি করবো তোর শ্বশুর লোভে পড়ে তোর লাগে আমার মেয়েটার বিয়া দিছে লুবিয়া আপনারা পর্দা দেখ এই যে পর্দা আমার বাসাতে কাজ করে না ওই বেডির ঘরে 150 টাকার পর্দা ওই নিয়ে যান নিয়ে দিলে মু ওই ডিভোর্সের কাগজটা পাঠাই দিন। অবশ্যই ডিভোর্স দেওয়ার আগে না কাবিনে টাকা দিয়ে হালায় লইছি। কাবিনের টাকা কস কেন কাবিনের টাকা দিতে পারবো ও যদি 7 বছর সাধনাও করে তাও তো কাবিনের টাকা দিতে পারবো না একটা দুইটা টাকা না তো 5 লাখ টাকা 1 মিনিট আবার ও ইংলিশ বাবা মনে মনে কয় না বাংলা দুটা ইংলিশ ফুটা তোর অবস্থায় শান্ত। আমি যদি এখন দুইটা ইংলিশ জানি করো না যদি সত্যি সত্যি তাহলে বালাতে টাকা আমার কাছে কি টাকা 5 টাকা মানে কয় না কুত্তা কেন খিদার সুবহানাল্লাহ এ ধর তো ধর আপনি নিয়ে যান। এ এত টাকা কমিতে পাইলা কোন থেকে দাঁড়াতে যাবে কমতে পাইছি মুই এই কমু থাক তোমার কইতে হবে না তোমার ঘরে আছিল হ্যাঁ আরে টাকা মা ঘরে আছিল তো টাকা তোমার কি করস জামার খেয়াল খোঁজ খবর রাখছ না জামার একটু যত্ন মত্ন করস না শুনেন আপনার যে লুবি এটা আমি বিয়ের দিনে বুঝতে পারছি জামা বেদরে যা আর এই কারণে আপনার মাইয়ারে এটা আমার বাসা না কিন্তু কি এটা আমার বাসা কাজ করে না কাজের বুয়ের বাসা। ইস আমার টাকা লাগবে না টাকা নিয়ে ফেলাইলি কেন টাকা নিয়ে তোকে নতুন বাসায় তোরা যাবি ধর নিবি না না আমার টাকা লাগবে না লাগবে না নতুন বাসায় আপনার মেয়ে আর যাবে না। কেন জামাই আমার লাখিস তো গুছেন নেই আছে এ আমার আমার ব্যাগটা কই মা ব্যাগ আর ব্যাগ দে তুই আমার বাসায় আইছিস কেন যা আমার আর কোনো কাম আছে না না যা এই যে টাকা গুলো দিয়ে যাও যা 1 লাখ দে এই যে এই জিনিসটা রাখা যাবে না। কেন এটা জিনিস না তোরা তোমার বউ বউ না হ্যাঁ বউ কেন রাখা যাবে না জানেন? কেন জামাই কি একটু স্যাপ ফালান না থু এবারে স্যাপটা মুখ উঠেলো এখানে কি আমি চাটবো নাকি পারবেন না এই বউ এরকম বউ স্যাপ না বউ হচ্ছে ঘরের লক্ষ্মী তোমার সোনা জাদু তোমার ময়না তোমার সুখ দুঃখের সাথী আপনার যে জাউরা এটা আমি আগে জানতাম হ নগদে পন্ডিলে লিসে বললি না জামাই আসলে আমি একটু যে মিস্টেক করছিলাম বুঝছো মায়ের ভালোটা বুঝতে পারিনি এখন আমার চোখ না সবই খুলে গেছে আমি সব বুঝতে গেছি ওই জোড়া তালে দিয়ে মুজাফরে কি লেগে জানেন? কি লিখে আপনার মাইয়ের ভিতরে লোভ আছে কিনা শয়তানি আছে কিনা এটা সমস্যা নাই তো। একদম ঠিক কাজ করছো আম্মু। এগুলাই করবা বউরে এইভাবে পরীক্ষা করা উচিত নিজের বউ ভালো কিনা এইভাবেই পরীক্ষা করবা আমার মেয়ে আবার মাশাআল্লাহ দিল
কোনো লোক টোক নাই, আমার মতো হয়েছে একদম নির্লোক। আমি তোমার মোজা সেলাই করে দেবো। ওই যে সুই সুতা আছে? আমি কিনেন মান মোর মুজা সুই সুতা দিয়া সিলে করা লাগবো না, ও মুই ঠিক আছে, কইতে চাই একটা সেলাই মেশিন কিনে দেবো মানে। হ্যাঁ, সেলাই মেশিন কিনা দেওয়া লাগতো না। ও মা, এই যে টাকা আছে না, আমি কিনালাম মান, তুমি তো যাও। এই যে সোজা ওই যে সোজা জামাই রুমে যাইতে কইছে, যা রুমে যা। না না না, আপনাদের বাসা যাবে। তুমিও যাবা? তাহলে চলো জামাই, চলো। লো একসাথে জামাই বাড়িতে শীতের পিঠা শেষ পিঠা খাইয়া বানে। জামাই বাড়ি না শ্বশুর বাড়িতে? ও, শ্বশুর বাড়ি না? যেভাবে প্রশংসা করতেছেন, বিয়ে বইবেন না আমার কাছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তুমি আমার মাইয়ের জামাই, আমার ছেলের মতো। আমার ছেলে নাই, আল্লাহ দুইটা মাইয়া দিয়েছে, তোমার কিন্তু বউ কি একটা দিয়ে হয় না? হ্যাঁ, তুমি আবার শাশুড়ির দিকে নজর দাও। সি 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 সি। এই আপনারা যদি জামাই থাক, এদিক কইও না, শাশুড়ি লজ্জা পায়। 10-15 লাখ টাকা দিলে আপনারা দিয়ে যাবেন আমার লোক। আমার আবার টাকার লোভ নাই। তোমার কি টাকা আছে এতগুলা? দেখাইবা? কে বিয়া বইবা? মা চলো আমি তাহলে আমরা জামাই আসি, তোমার বউরে তুমি সামলাই লইও। এই জিনিস লয়ে যান। কই লাই যাবো? কই যাবি তুই? কই যাবো? ও ও বুঝছি বুঝছি মা, ওই যে জামা কাপড় গুছাই আমার শ্বশুর বাড়ি যাবো। এটা তো ওই যে কাজের বুয়ার বাড়ি। শ্বশুর বাড়ি যাইয়া শাশুড়ির সেবা যত্ন করবে। শ্বশুরের কথা বলবেন কেন আপনি? জায়গার মধ্যে আপনারা বের করে দেওয়া আছে। যা, আচ্ছা মা যাও। এই যে তুই আইলে না আইলে না আয়, আমি যাই। এই এই বাসায় কিন্তু আমি আর থাকবো না। জামাই ওই তো থাকবো না, না না, ওই কোড়াইল বসতেছিলেন, ওইখানে থাকতে হবে। সমস্যা নাই। ও পারবে, মুই ওর হেনে অভ্যাস যাই আছে, থাকতে। আর ছোটবেলা থেকে আমার বোনের অভ্যাস আছে সব জায়গায় থাকার, কোনো সমস্যা নেই। আমাকে সাইডে দাও জামাই, হ্যাঁ, সাইডে দাও। আমি মাত্র ঘুরে যেন দুনিয়ার সব দেখতে লাইলাম। তো এখন ঝিনঝিন দেখি, ঝিঝি পোকা। জিনুক দেখেন না মা। এই আপনার আমার আব্বা শ্বশুর ছিল। তোমার আব্বা শ্বশুর হারাম জায়গায় চলে গেছে, কইছে রাস্তায় খারাইছে, তোমার যদি পায় রাস্তাতেই তোমার দিব। তোমার লাগে দেখা হয় নাই? আমা তোমরা এত কথা না কয়ে যাও, আমার আবার জামা কাপড় গুছাইতে হইব তো। আমি ডক্টর আছি হালার পুতেরে। ভালো জানি আমি ভালো, আমি ছোটবেলা থেকে অনেক ভালো সাদাসিধা। আলো দেখে লাভ নেই। আমার আবার লোভ নাই, কইলাম তো আমি নির্লোভ। এই যে এই বাসায় গেলেন বসে না, আপনার মাইয়ারে 10 বছর কড়াই বসতে দিতে রাখেন। না 10 বছর 20 বছর থাকতে পারবো, আমার অভিজ্ঞতা আছে, সবকিছু অভিজ্ঞতা আছে। জানা ছেড়ে দাও থাক। মা, মাল বসতে ওরা মনে শোনো না। করে কি ওটা স্বর্গ, স্বর্গ মনে করবি। 10 বছর বেশি হয়ে গেল না? কইছিলাম কি সব লয়ে যাবা, আমারে অর্ধেক দাও, আমি রাইখা দিই। তোরে এমন শাস্তি দিব, 10 বছর খালি চোখের পানি ফেলাবি। তোরা এই বাসায় কেন আনছিস না? কি লাগে আনছো? ওই যে কাজের বুয়ার মানে পরীক্ষা করার লাগে। আমি তো পাস। কাজের বুয়ার পরীক্ষা করার লাগে না। তাহলে আপনাদের লুবি বিয়ের দিনই আমি বুঝছি, আংটি হাতে দিয়ে এরপরে কইতেছেন কি আংটি দিছে, ছোট লোক সব আমি জানি। আমি কিন্তু আবার বাপের বাড়ি বই ওই বড় বড় আংটি পরছি তো। কড়াইল বস্তি রেডি আছে, আগামীকালকে আমরা যাবো সেখানে। ও কইছিলাম কি আমরা তো মিট করে নিলে হয় না, মিস্টেক তো হইতেই পারে তাই না? ওই নে ওই 5-6টা পরিবার মিলে একটা বাথরুমে যায়, হ্যাঁ অনেক গন্ধ, মুতের গন্ধ কয়, আবার মাঝে মাঝে দরজার সামনে পোলা হয় না আইগা থুয়ে দেয়। হ্যাঁ, রান্নাঘরের ভিতরে বেয়ালে আইগা থুয়ে দেয়, এরপর যে কুকুরে আইগা থুয়ে দেয়, মাঝে মাঝে চুলার মধ্যে এসে কুকুরে এমনি করে মুইতে দেয়। হ্যাঁ, ওইসব জায়গায় থাকবা, রান্না, উপলব্ধি হইব যে আসলে পরিবেশ পরিস্থিতিতে কিভাবে মানায় নিতে হয়। দরকার নাই, ওই যে থাকমু ঠিক আছে, ঘরের মধ্যে একটা ওয়াশরুম করে দিও আর একটা এসি লাগাই দিও। গরম হয়ে পড়ছে। ওটা আমার বাপের বাড়ি না, এটা আরেকজনের বাড়ি, ওইখানে যে সিস্টেম সেই সিস্টেমে তা ওই তিন তো যায় রেস্টুরেন্টে খাইয়াম না, রেস্টুরেন্টে খাওয়া লাগবে না, ওইখানে রাখবেন ওইখানে খাবেন। ওই বস্তি না, আমি হলাম প্রথম। লুবির বাচ্চা লুবি, বাপ মা পুরা পরিবারই লুবি। টাকা দেখছো তাহলে নগদ দামায় স্বর্ণ। তুমিও কিন্তু কম না। তুই যদি এই পরিবেশটা যদি মানায় নিতে পারতি। আমি মানাই নিছি তো, পান্তা ভাত খাই না, খাট ভাঙ্গে নিচে পড়ে গেছে, কি হইছে? আমি তো নিচেই ঘুমাইতাছি, তোমার তো আমি কই না কই। না না, নিচে ঘুমায় প্রতিদিন যে আমার 14 গোষ্ঠী উদ্ধার করেন আমি কিন্তু জানি। এই যে এইদিকে এখানে দেখছেন, ওটা কি দেখছেন? হ্যাঁ? এই যে দেখছেন, আপনার পাহারাদার রেখে দিছি ঘরে, কাজের বুয়ার করে সিসি ক্যামেরা আমি লাগাইছি। নম্বর 61
চাউলে না, তার থেকেও বেশি। কড়াইল বসতে কাপড় চাপড় গোছান, কালকে এখানে যাবো। শোনো না, বলছি কি আমরাই তো, তাই না? ওই আর কি মানে মানাই নিলে হয় না? চলো, নতুন শ্বশুর বাড়ি বিয়ে শাদী হয়েছে, শ্বশুর বাড়ি যাই, শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করবো। স্বর্ণ দেখছো? হ, এই স্বর্ণরে কি করে যত পোড়ায় খাটিয়ে, যেদিন খাটি হইতে পারবি, আমি আবার খাটি আছি, মা আব্বা মার মতো তো লুবি না। যেদিন খাটি হইতে পারবি সেদিন আমার ওই বিলাসবহুল বাড়ি আছে না, এনে নিয়ে যান। তার আগে চলেন। কড়াইল বসতি। পুরিরা খাটা সেটা সব হইলো আব্বার মাল লাগা। আমি তো দিব্যি ওই বিছানার নিচেরটাই ঘুমাইতেছিলাম, পান্তা ভাত খাইতেছিলাম নুন দিয়েই। গেল তো গেল, আমার সংসারে 12টা বাজায় দিয়ে গেল। আরে আলিশান বাড়িতে যাবো, এখন থুয়ে হেয়ে বলে কাকরাল বস্তিতে যাই থা লাগবে। শোনেন না,